চাইতেছে। মানিক, মানিক, এই, এই, আমার ভাই মরে নাই। সত্যি তো, মানিক তো মরে নাই। মানিক ভাই আমার যোগ্য ভাই। আমি জানতাম আমার ভাই আমার অপরাধী মানে এইভাবে মরতে পারে না। আমার ভাই বাইচে আছে, চাইবো আমার ভাই বাইচে আছে। তুমি এখন কি দেখতেছো? এখন থেকে কতক্ষণ সময় নেই, তাড়াতাড়ি ওর হাসপাতালে নিতে উঠো। ধরো ধরো ধরো, ভাই ধরো, ভাই। ভাই, তুই সত্যি সত্যি আমার মাফ করছিস তো? আমি যে তোর লগে অনেক অন্যায় করে ফেলেছি। সি সি ভাবিজান, তুমি এসব কি কইতাছো? তুমি আমার মায়ের মতো। মার সন্তানের কাছে মাপ চাইলে তো সন্তানের পাপ হইব। আমি তো পাপই করছি রে। দিনের পর দিন তোর ভাই থেকে তোরা দূরে সরাই নিছি। তোর সাথে কত অন্যায় করছি। তোর নামে তোর ভাইজানের কাছে মিথ্যা কথা কইছি। তোর ঝড়ের সময় তোর মাইরা খাওয়ান না দিয়া ঘরের মধ্যে আটকায় রাখছি। এই কারণে তুই মরতে পর্যন্ত বসছস। তোর যদি আজকে কিছু একটা হয়ে যাইতো, এই দুনিয়ার কেউ জানুক বা না জানুক, আমি তো জানতাম যে খুনটা আমি করছি। আমি নিজেরা কেমনে মাফ করতাম ক? এইসব কথা আমি ভুলে গেছি ভাবিজান। তুমি এইসব কথা ভুলে যাও। ভাইজান এগুলা জানানোর কোনো দরকারই নেই। তোরা না হয় বইলা যেতে পারোস, কিন্তু তুই তো আমার ভাই। তোরা লাইলা পাইলা সন্তানের মতো বড় করছি। আমি বলি কেমনি কো? আসলে সত্য কখনো চাপা থাকে না। তুমি আমার মাফ করে দাও না, আমি না ভুল করে ফেলাইছি। আমি বুঝতে পারি না এই জিনিসগুলো এত দূর চলে যাব। আমার একবার মাফ করে দাও, আমার দ্বারা এরকম আর জীবন হইব না। এটা ভুল। হ্যাঁ, তুই আমার কলিজার ভাইটারে মাইরা ফেলাইতে চাইছস। আরে তোরা তো খুন করে ফেলানো উচিত। আমি তোরে খুন করতেছি নাকি লেগে জানোস? যে আমার এই কলিজার টুকরাটারে